মাইনের উপরে কোনো ওষুধ নাই, কোনো কথা নাই, মুখ বন্ধ থাকবে, শুধু সাইজ করা হবে। ঠিক আছে, দেখবেন আপনি একটু শক্ত করে দাঁড়াবেন, 5-10 টারে সাইজ করলে ওরা আর সামনে আগাবে না। সুতরাং হচ্ছে হাঙ্কি পাঙ্কি দিয়া তাফালিং করে এদেশের মানুষের ভোট ডাকাতি করে নিয়ে যাবে। আপনাদের আমাদেরও 2টা হাত পা আছে, ওদেরও 2টা হাত পা আছে, ওরা যে অনেক শক্তিশালী অনেক কিছু করে ফেলবে এমন না। এই জন্য আপনারা একটু সচেতন থাকবেন, একটু সাহস নিয়ে দাঁড়াবেন, ইনশাআল্লাহ আশা করি আমাদের আসলে কিচ্ছু করতে পারবে না। আর তাদের জন্য আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, বার্তা দিতে চাই যে জুলাই বিপ্লবে এদেশের তরুণ ছাত্র সমাজ, তারা এদেশের জনতা, তারা গুলির মুখে দাঁড়িয়ে শেখ হাসিনার পেটুয়া বাহিনীর সামনে দাঁড়িয়ে কিন্তু ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। শেখ হাসিনাকে লাল কার্ড দেখে এই দেশ থেকে বিতাড়িত করছে। সুতরাং আপনারা যারা আছেন এখন, আপনারা শেখ হাসিনার মতো শক্তিশালী না, আপনারা সংগঠিত কোনো দল না, আপনারা একদম নিজেরা মারামারি করে মানুষ মারেন। সুতরাং হচ্ছে ঝামেলা করতে আইসেন না, আপনারা এদেশে খুব বেশি দিন রাজনীতি করতে পারবেন না। সুতরাং হচ্ছে আমাদের বার্তা স্পষ্ট। আপনারা দেখেছেন যে তারা শুরু থেকেই কিন্তু না ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছিল গণভোটে। আমরা যখন ছাত্র সংসদের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দিচ্ছি যে দেশে রাজনীতি করতে হলে হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করতে হবে, হ্যাঁ ভোটের ক্যাম্পেইন না করলে আপনি এখানে রাজনীতি করতে পারবেন না, আপনার রাজনীতি আমরা করতে দেব না। পরের দিন তারা কি করছে, হ্যাঁ ভোটের ক্যাম্পেইন শুরু করছে। তো সুতরাং ছাত্র সংসদগুলোকে আপনারা দুর্বল করে দেখবেন না। আমি বিএনপির ভাইদেরকে, আশেপাশে যারা আছেন বা যারা মাইকের শব্দ শুনছেন, আমি বিনীতভাবে অনুরোধ করব, বা আপনাদের এখানে যারা বিএনপির যদি কোনো লোক এখানে নিযুক্ত করা থাকে যে পথসভার ইনফরমেশন বিএনপির কাছে নিয়ে যাবেন, তারা একটু সুন্দর মেসেজ দেবেন যে ছাত্র সংসদগুলোকে বা শিক্ষার্থীদেরকে এত দুর্বল করে ভাববেন না। এদেশে রাজনীতি করতে হলে আপনাকে সুন্দরভাবে করতে হবে। আপনি যদি সন্ত্রাসী করতে চান, আপনি যদি মানুষ মারতে চান, চাঁদা তুলতে চান, খুব বেশি দিন আপনি টিকে থাকতে পারবেন এমনটা না। এখনো আপনাদেরকে কেউ কিছু বলছে না, তার মানে এই না যে 12 তারিখের পরেও আপনারা এই ধারায় রাজনীতি করতে পারবেন। আপনারা হচ্ছে একটু শক্ত করে দাঁড়াবেন, এবং হচ্ছে মাইনের উপরে কোনো ওষুধ নাই। তো সবাইকে আমি আমাদের ভোট কেন্দ্রগুলো অতান্দ্র প্রহরীর মতো, সীসাঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে থেকে ভোটের ফসলকে ঘরে তুলে নিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়ে সুন্দর একটি সোনালী সমাজের, সুন্দর একটি নতুন ভোরের স্বপ্ন দেখে